এবার বিধানসভার স্ট্যান্ডিং কমিটিতে পার্থ চট্টোপাধ্যায়। জেল মুক্তির পরে বিধানসভার জোড়া কমিটিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী। আবাসনের সঙ্গে অগ্নি নির্বাপন, বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত কমিটি, বিধানসভার এই জোড়া কমিটিতে জায়গা পেলেন বেহালা পশ্চিমের বিধায়ক। এরপরে হয়তো প্রার্থীও হয়ে যাবে কটাক্ষ বিরোধী দলনেতার। আসন বদল তৃণমূল কংগ্রেস করেনি, তার কারণ হচ্ছে পার্থ চ্যাটার্জিকে তারা হয়তো ভোটেও লড়াবে, সে চ্যালেঞ্জ মাননীয় অমিত শাহজি করে গেছেন বেশ কিছু নাম ধরে, যে যদি এদের টিকিট না দেন তাহলে বুঝবো মমতা বন্দ্যোপাধ্যায় এদের কাজকে সমর্থন করেন। কেষ্ট মণ্ডলের ক্ষেত্রে আপনারা দেখেছেন তার প্রমোশন হয়েছে, পদোন্নতি হয়েছে, সিকিউরিটি বেড়েছে। অর্থাৎ এখানে যে যত এই ধরনের কাজ করবেন তাকে সসম্মানে মর্যাদা দেওয়া হবে। পার্থ চ্যাটার্জি নির্বাচনে লড়লেও আমরা আশ্চর্য হব না, এবং পার্থ চ্যাটার্জির পদোন্নতি ঘটলেও আমরা আশ্চর্য হব না। পার্থ চট্টোপাধ্যায় তাঁর বিধানসভায় তিনি কোন স্ট্যান্ডিং কমিটিতে কি পাবেন, এটা সম্পূর্ণ বিধানসভার বিষয়। এই নিয়ে দলীয় কোনো মন্তব্য কোনো অবস্থায় করব না। কোনো বিধায়ক তিনি কিন্তু এই ধরনের স্ট্যান্ডিং কমিটি যেগুলি, সেগুলোয় তিনি থাকতে পারেন। কার্যত থাকাটা অধিকার, দলমত নির্বিশেষে কোনো না কোনো বিধায়ক, কোনো না কোনো সাংসদ, কোনো না কোনো স্ট্যান্ডিং কমিটি বা পার্লামেন্টের ক্ষেত্রে কনসালটেটিভ কমিটি, এগুলোয় প্রত্যেকেই থাকতে পারেন। সিটিং এমএলএ হন বা সিটিং এমপি হন, তাহলে তারা যে কোনো স্ট্যান্ডিং কমিটি বা পার্লামেন্টের ক্ষেত্রে কনসালটেটিভ কমিটিতে এই অ্যালটমেন্টগুলো হয়েই থাকে। তার সঙ্গে দলীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই। নাগরিক সুরক্ষা থেকে চাকরির সুযোগ, ভোটের আগে কি বলছে জেনসি? বড়নগর কেন্দ্র ঘুরে দেখলো এবিপি আনন্দ। ভোটের আগে বড়নগরে উন্নয়নের বড়াই নাকি শাক দিয়ে মাছ ঢাকা করাই? সোজা কথায় সোজাসুজি কি বলতে চান এলাকার জেনজিরা? চলুন দেখি জেনজি বলছে কি। যারা শিক্ষিত তারা চাকরিই পাচ্ছে না। প্রচুর কাজের সুযোগ আছে। শিল্প না থাকলে চাকরি কোথা থেকে হবে? আমাদের এখানে কাউকে বাইরে যেতে হয় না। আমাদের এখানে প্রচুর পার্শ্ববর্তী জুট মিল আছে। কলকাতা একটা ভালো কোম্পানি নেই, গোটা রাজ্যের বুকেই কাজ রয়েছে, ঠিকঠাক ইন্টার্নশিপ নেই। স্টার্টিং চাকরি কত? 12,000 কি সাফিসিয়েন্ট? তৃণমূল সরকার আসার পরে শিল্প বন্ধ হয়ে প্রমোটিং শিল্প শুরু হয়ে গেছে। কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে ঠিকঠাকভাবে এগিয়ে যেতে পারে নিজস্ব লক্ষ্যে, সে নিশ্চয়ই চাকরি করে জীবিকা নির্বাহ করতে পারবে। আমরা যে কলেজে অবধি পড়ছি, সেই কলেজের জন্য একটা নতুন অডিটোরিয়াম অবধি আমাদের রিপেয়ার করে দিয়েছেন। নেতারা তো নিজেদের জন্যই কাজ করছে, নিজেরা টাকা কামাবে, নিজেদের পকেটে ঢুকিয়ে নেবে। নতুন কাউকে আসার জন্য অনুরোধ করব যে যদি কেউ আসে আমাদের ডেভেলপমেন্টটা করতে পারে। আমি আশা রাখবো যে সে আমার কলেজের জন্য বা বাদবাকি সবকিছুর জন্য আরো অনেক উন্নতি করবেন। আমরা সত্যি ওনার কাছে অনেকটা থ্যাঙ্কফুল। এভাবে আমরা ওনাদের পাশে থাকতে চাই। একটাই আমাদের প্রত্যাশা, বড়নগরের নিকাশি ব্যবস্থা যদি একটু ভালো করা যায়। তো আমাদের বড়নগরে যেই পরিমাণ জল জমতো সেই পরিমাণ জল কিন্তু এখন আর জমে না। একটা বর্ষা যেতে না যেতে রাস্তাঘাট নষ্ট হয়ে যায়। আর্ধেক রাস্তা পুরো ভাঙা। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে তড়িঘড়ি উনি সরকারের বিভিন্ন দপ্তরে কথা বলে আমাদের এই এত সুন্দর রাস্তা উনি উপহার দিয়েছেন। এই রিসেন্টলি ভোট আসছে বলে এতদিনে মানে তাদের মনে পড়েছে রাস্তা তৈরি করতে হবে, আর তার জন্য কি করেছে, খুঁড়ে খাড়ে আরো বেহাল অবস্থা করে রেখে দিয়েছে। ওখান থেকে যদি কোনো পেশেন্ট বলুন বা আমাদের যেতে যাই, তখন আমাদের অসুবিধা প্রচুর হয়। এই সমস্ত অঞ্চলেই আলো আছে। রাত্রিবেলা বাড়ি আসতে হয়, কি আমিও ভাবি যে আমি কি সুরক্ষিত আছি। এই বড়নগর ছিল বাম দুর্গ এক সময়, তখন রাত্রি 8টার পরে মানুষ বেরোতে পারতো না। প্রত্যেকটা জায়গায় সিসিটিভি, প্রত্যেকটা রাস্তায় স্ট্রিট লাইট দেওয়ার ব্যবস্থা অবধি উনি করে দিয়েছেন। আমরা যে কোনো সমস্যা ওনাকে তড়িঘড়ি জানাতে পারি, খুব তাড়াতাড়ি সেই সমস্যার সমাধানে উদ্যত হন তিনি। মাঝে মধ্যে আমাদের পানীয় জল আসে না বা পানীয় জল ঘোলাটে আসে, কিনে খেতে হয়। টিএমসি সরকার যতদিন থাকবে ততদিন আমরা কোনো স্বপ্ন দেখতে পারবো না। খুব সুষ্ঠুভাবে আমাদের বড়নগরকে রেখেছেন আমাদের বিধায়িকা, এবং আমরা তো আবারও ওনাকেই চাইছি। এই এরিয়া দুর্নীতি সব জায়গাতেই আছে। এটা শর্ট টাইমের মধ্যে উনি আমাদের জন্য এত কিছু করেছেন। এখন সবকিছু বিবেচনা করেই ভোটটা দেওয়া হবে। আমরা দেখলাম এই বড়নগর বিধানসভার যারা জেনজি তারা কি ভাবছে, কি বলছে, আপনারাও দেখলেন। দেখতে থাকুন জেনজি বলছে কি। চোখ রাখুন এবিপি আনন্দে।
অনুপ্রবেশ নিয়ে রাজ্যে এসে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ। আর মঙ্গলবার দিল্লিতে বসে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বাংলায় যদি অনুপ্রবেশকারীরা থাকে তাহলে কেন্দ্রীয় সরকার কি করছে। একই সঙ্গে সীমান্তে কাঁটাতার দিয়ে বেড়া দেওয়ার প্রসঙ্গ তিনি বললেন, তার সরকার অনেক জমি দিয়েছে। সীমান্ত সুরক্ষা নিয়ে কথা উঠলেই বিএসএফকে নিয়ে প্রশ্ন তোলেন। কটাক্ষ করে বলল বিজেপি, घुसपैठिए इसलिए पसंद है क्योंकि वो इनके पक्के वोट बैंक है। वोट बैंक वो घुसपैठिए है, घुसपैठिए। দিস গভর্নমেন্ট সেজ ঘুষপেটিয়া। বাংলায় অনুপ্রবেশকারী, হিন্দিতে ঘুসপেটিয়া। বছরের পর বছর ভোট এলেই বাংলাদেশের এই নাগরিকদের প্রসঙ্গ বারবার উঠে আসে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। কাদের মদতে তারা কাঁটাতার টপকে এপারে এসেছে, কাদের মদতে এখানে থেকেছে। রাজ্য সরকার দোষ দেয় কেন্দ্রের ঘাড়ে, কেন্দ্র দোষটা পায় রাজ্য সরকারের ওপর। এবারও ভোটের আবহে মোদী, শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বারবার ঘুরে ফিরে আসছে ঘুসপেটিয়া অর্থাৎ অনুপ্রবেশকারীর প্রসঙ্গ। দিল্লি থেকে মোদী, শাহেরা বাংলায় এসে আক্রমণ করেন, আর এবার দিল্লি গিয়ে তাদের নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ऑलवेज दिस गवर्नमेंट सेज घुसपैठिया। अगर घुसपैठिया बंगाल में है तो आप लोगों ने क्या किया? बॉर्डर किसका हाथ में है? बीएसएफ। हमारे हाथ में तो कुछ नहीं है। पहले तो ये लोग बाहर से जो आते थे उसका डेटा शेयर करते थे, लेकिन 10 साल से बंद कर दिया। Even I have written letter to Prime Minister. After this Bangladesh turmoil, they brought some people, and I told him that you know all these things. They came with their aviation or railway. It was within the knowledge of customs and others. 100% বাংলাদেশ সন্নিহিত সীমান্তগুলি ত্রিপুরা, মেঘালয় এবং আসামে ফেন্সিং বা কাঁটাতারের বেড়া বা সীমান্ত সুরক্ষা সুনিশ্চিত হলেও পশ্চিমবঙ্গে এই কাজ হয়নি। মাঝে মাঝেই যখন সীমান্ত সুরক্ষার প্রশ্ন আসেন, তৃণমূল নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো লোকসভায়, কখনো বিধানসভায়, কখনো হাটে বাজারে, রাস্তায়, সমাবেশে বিএসএফ কে আক্রমণ করেন। কেন্দ্রীয় সরকার বারবার অভিযোগ করে তৃণমূল সরকার জমি দেয় না বলে বাংলাদেশ সীমান্তে এখনো পুরোপুরিভাবে ফেন্সিং দেয়া যায়নি। সম্প্রতি অমিত শাহ রাজ্যে এসেও এই অভিযোগ করেছেন। এবার পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ममता बनर्जी भूमि दे या न दे, अप्रैल के अंत में भाजपा का मुख्यमंत्री 45 दिन में सारी बाढ़ का काम पूरा कर दे। We have provided so many lands, not only for border, but for coal sector, for oil sector, for SSB, for CRPF, for CISF, for railway. So whole land I cannot give right now. ও করে না বর্ডার ফেন্সিং পুরা। অনুপ্রবেশ কি আদৌ কেউ রোখার চেষ্টা করে, নাকি বছরের পর বছর রাজনীতির স্বার্থে জিয়ে রাখতে চায়? প্রশ্ন তুলছে সিপিএম। আসলে নির্বাচনে রুটি রুজি, কর্মসংস্থান, কাজ, চাকরি, শিল্প, কলকারখানা, জিনিসপত্রের দাম, মাইনে, মজুরি, কৃষকের ফসলের দাম, এইগুলো থেকে এজেন্ডা ঘুরিয়ে দিতে দুজনেই অনুপ্রবেশ খেলা খেলছে। দুটো রাজনৈতিক দলই যারা দেশের ক্ষমতায় আছে, রাজ্যের ক্ষমতায় আছে, তারা সিরিয়াসলি অনুপ্রবেশের ইস্যুটা দেখছে না। সিরিল র্যাডক্লিফ সীমান্ত রেখা টানার পর কোটি কোটি মানুষ এপার ওপার হয়ে গেছিলেন। আজও তার রেশ চলছে। দেশভাগ হয়েছে বহু দশক আগে, কিন্তু এখনো অনুপ্রবেশ চলছে। তখন ছিল আবেগ, এখন রাজনীতি। আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।